নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ ইলিশের একটি বহু পুরনো রেসিপি শেয়ার করব, ইলিশ ভাতে। রান্নাটা করা যেমনই সহজ আর খেতে তো অবশ্যই সুস্বাদু। ইলিশ মাছ বলে কথা, খেতে তো ভালো হবেই। দেখে নেওয়া যাক তাহলে আজকের ভিডিওটি। ইলিশ ভাতে বানাবার জন্য নিয়েছি এখানে 3 পিস ইলিশ মাছের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5 রেখে দেব। অপরদিকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে। হলুদ সর্ষের বদলে আপনারা চাইলে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন, কিন্তু অনেকেই বলেন সর্ষে বাটলে নাকি তেতো হয়ে যায়। হলুদ সর্ষে বাটলে কিন্তু খুব একটা তেতো হয় না, তাই আপনারা হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিলাম সাদা তিল, 2 চা চামচ দিচ্ছি পোস্তদানা, আর তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টক দই, 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে একদম মসৃণ করে বেটে নিলাম। তারপর একটা টিফিন কৌটোর মধ্যে সমস্ত মশলা বা মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে দিয়ে মাছের পিসগুলোকে মশলা দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিস দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। অপরদিকে যে পাত্রের মধ্যে আমি ভাত রান্না করব সেই পাত্রের মধ্যে অল্প পরিমাণে জল দিলাম আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। ভাতের এই ডেচকিটার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ডেচকিটাকে ঢাকা দিয়ে ভাতটাকে সেদ্ধ হতে দেব। ডেচকির বদলে আপনারা চাইলে হাঁড়িতেও কিন্তু করতে পারেন। আর মাঝে আমি ডেচকির ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়েছিলাম, আর 10 মিনিট পর ডেচকির ঢাকনা খুলে নিয়ে আমি টিফিন কৌটোটাকে বের করে নিচ্ছি। আমাদের ইলিশ ভাতে কিন্তু রেডি হয়ে গেছে। টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে অসাধারণ একটি রেসিপি। একদিকে ভাতও তৈরি হলো, অপরদিকে আমাদের ইলিশ মাছও রেডি। আশা করি আমার আজকের এই ইলিশ ভাতের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানান, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।